তুমি থাকতেই তো তোমার জন্য কেঁদেছি। এখন তুমি কিভাবে ভাবলে তুমি না থাকলে আমি খুশি থাকবো? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা অনেকেই চাচ্ছেন একটা নর্মাল ভিডিওকে 4K তে কিভাবে এডিটিং করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z শিখাবো যে কিভাবে একটা নর্মাল ভিডিওকে 4K তে এডিটিং করতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন ক্যাপকার্ডে। আপনাদের ফোনে থাকা ক্যাপকার্ডটি ওপেন করে নেবেন। এখান থেকে পেয়ে যাবেন প্লাস আইকন, নিউ। এখান থেকে এটির মধ্যে টাচ করবেন। করার পর আপনারা যে ভিডিওটা 4K তে এডিট করবেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে অমর ভাইয়ের একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। প্রথমে যে কাজটি করবেন, আপনারা হচ্ছে ভিডিওর সামনে এবং পিছনে বাড়তি কিছু অংশ থাকে, জাস্ট এখান থেকে এটি কেটে নেবেন। ঠিক আছে, আমি সামনে কিছু অংশ কাটবো, যার জন্য যে কাজটা করব, এখান থেকে ভিডিও লেয়ার উপর টাচ করবেন। করার পর এখান থেকে পেয়ে যাবেন স্লিপ। প্রথমে একটি অপশন আছে, ওই অপশনটিতে টাচ করবেন। করার পর দেখতে পারবেন দুইটি অংশ হয়ে যাবে। আর যে অংশটি ডিলিট করবেন ওই অংশটির উপর টাচ করবেন। করার পর এখানে পেয়ে যাবেন ডিলিট। সরাসরি ডিলিটে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এখন আমি লাস্টের দিকে কিছু অংশ ডিলিট করব, তাই আমি লাস্টে চলে আসলাম। আসার পর ভিডিও লেয়ার উপর টাচ করব। করার পর এখানে স্লিপ প্রথমের অপশনটিতে টাচ করব। করার পর দেখতে পাবেন দুইটি ভাগ হয়ে যাবে। যে অংশটা ডিলিট করবেন ওই অংশটার উপর টাচ করবেন। তারপর এখানে পেয়ে যাবেন ডিলিট। সরাসরি ডিলিটে ক্লিক দিবেন। তারপরে কি হবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সামনে এবং পিছনে ডিলিট করা শেষ। এখন কাটিং শেষ। এখন আমরা যে কাজটা করব, ভিডিও লাস্টে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন ক্যাপকার্ডের ওয়াটারমার্ক। ক্যাপকার্ডের ওয়াটারমার্ক ডিলিট করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে ভিডিও লাস্টে হালকা করে একটা টাচ করবেন। করার পর দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে পেয়ে যাবেন ডিলিট। সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের ভিডিওর লাস্টে যে ক্যাপকার্ডের ওয়াটারমার্ক, সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, আপনারা ভিডিওটাকে আগে একটু কালার করে নেবেন। ঠিক আছে, কালার করার জন্য যে কাজটা করবেন, আপনারা ভিডিওটার প্রথমে বা মাঝখানে চলে আসবেন। আসার পর এখানে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। অনেকগুলো অপশনের মধ্যে এখান থেকে একটি অপশন আছে অ্যাডজাস্ট। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে অ্যাডজাস্ট। সরাসরি অ্যাডজাস্টের উপর ক্লিক দিবেন। অ্যাডজাস্টের উপর ক্লিক দেওয়ার পর এখানে সূর্যের মতো একটি আইকন পাবেন, ব্রাইটনেস। ঠিক আছে, ব্রাইটনেসের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এটি আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখান থেকে -8 করে দিলাম। তারপরে এখান থেকে পানির ফুটার মতো একটি অপশন আছে। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এটির মধ্যে ক্লিক দিবেন, এটি হালকা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে এটা 10 করে দিলাম। তারপরে আবারও ব্রাইটনেস সূর্যের মতো একটি আইকন আছে, এটির মধ্যে আবারও ক্লিক দিবেন। দেওয়ার পর এটি আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি -5 করে দিলাম। ঠিক আছে, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এই কাজটা করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে এখানে আসবেন। আসার পর একটি অপশন পাবেন SSL। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাই দিতেছি। এই অপশনটির মধ্যে একটা টাচ করবেন। করার পর যে কাজটা করবেন, এখান থেকে আপনারা প্রথমে পেয়ে যাবেন লাল। তারপরে লালের হলুদ এবং লালের মাঝখানে একটি অপশন আছে, এটার মধ্যে টাচ করবেন। করার পর এটি আপনারা মাঝখানে যে অপশনটা আছে এটা -20 করে দিবেন। তারপরে প্রথমের অপশনটা +20 করে দিবেন। ঠিক আছে, করে দেওয়ার পর এখন হচ্ছে আপনারা হলুদ যে অপশনটা আছে হলুদের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর মাঝখানেরটা -40 করে দিবেন। তারপরে যে কাজটা করবেন, প্রথমের অপশনটা আপনারা এটা -30 করে দিবেন। তারপরে পেয়ে যাবেন সবুজ। সবুজের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর সবুজটা আপনারা -30 করে দিবেন। +30 করে দিবেন মাঝখানের অপশনটা। তারপরে প্রথমেরটা আপনারা এখান থেকে 20 করে দিবেন। ঠিক আছে, প্লাস মাইনাস আপনারা একটু দেখে নেবেন, কারণ আপনাদের ভিডিও অনুযায়ী, আপনাদের ভিডিওর কালার অনুযায়ী আপনারা এই কালারটা করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে একটু দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। এখানে পেয়ে যাবেন ট্যাম্প। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, একটি অপশন আছে ট্যাম্প। জাস্ট এইখান থেকে ট্যাম্পের উপর একটা টাচ করবেন। এই ট্যাম্পের উপর টাচ করার পর এটি আপনারা -10 করে দিবেন। 10 করে দেওয়ার ফলে আপনাদের পেজের কালারটা অসাধারণ হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে দেখেন পেজের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হয়েছে, আশা করি বুঝতে পারতেছেন। এখন এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ফিল্টার। ঠিক আছে, অবশ্যই আপনার নেট কালেকশনটা অন করে রাখবেন। ঠিক আছে, এখান থেকে ফিল্টার যে অপশনটা আছে, এই ফিল্টারটা খুঁজে বের করবেন এবং ফিল্টারের উপর টাচ করবেন। করার পর এখানে
প্রথমে একটি ইফেক্ট পেয়ে যাবেন। প্রথমে যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন 4K লেখা আছে, ভালো করে লক্ষ্য করুন প্রিয় দর্শক, এখানে লেখা আছে 4K। জাস্ট এখান থেকে এই 4K ইফেক্টের উপর মানে ফিল্টারটার উপর টাচ করবেন, করার পর এটি এখান থেকে বাড়িয়ে 100 করে দিবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর আপনারা আপনাদের ভিডিওর রেজাল্টটা দেখতে পারবেন। আশা করি দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথম কেমন ছিল আর এখন 4K-তে কনভার্ট করার পর কেমন হয়েছে। আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে 4K, এই ভিডিওটা 4K-তে এডিট করা হয়েছে। আর আপনারা একটা নর্মাল ভিডিওকে এইভাবেই কিন্তু 4K এডিটিং করতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই আপনারা যখন ভিডিও এডিটিং করবেন, ঠিক আছে, খুব সুন্দরভাবে এই কালারফুল এই কালারটা করে নেবেন, তারপরে 4K ফিল্টারটা ব্যবহার করবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের ফেসের কালার এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার, অসাধারণ একটা কালার আসবে, 4K-তে কনভার্ট হয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনারা টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় যদি আপলোড করেন, দেখতে পারবেন আপনাদের ভিডিওতে আগের তুলনায় অনেক ভিউজ বেশি পাবেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে 4K-তে ভিডিও এডিটিং করতে হয়। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।